নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা অনুষ্ঠান শুরুর পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো একবার খেয়াল করে দেখেছেন কত কী কাণ্ড ঘটছে আমাদের এই বাংলায়। ভাবুন তো, আপনার শহরের মাঝখানে যেখানে আপনি আমি প্রতিদিন যাতায়াত করি, সেখানে দেশের সেনাবাহিনীর সঙ্গে রাজ্যের শাসক দলের সরাসরি ঝামেলা শুরু হয়ে গেল। না, এটা কোনো সিনেমার গল্প না, এটা আমাদেরই বাস্তব। একটা সাধারণ মঞ্চকে কেন্দ্র করে এমন এক ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল, যা থেকে গোটা দেশ চমকে যাচ্ছে। তা প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু ক্ষমতার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো খেলা? কেন একটা ছোট্ট মঞ্চ নিয়ে এত ঝামেলা হলো? আর এর আসল শিকার কারা? তা একটা সহজ প্রশ্ন করি, যে আমাদের দেশের সেনা কি সত্যি কোনো মুখ্যমন্ত্রী থেকে পালাতে পারে? ভাবুন তো, দেশের সীমান্তে যেখানে আমাদের সেনারা জীবন বাজি রেখে পাহারা দেয়, তারা কি রাজনৈতিক নেতার সামনে ভয় পেয়ে পালাতে পারে? এটা কি সত্যি সম্ভব, নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আজকে আমাদের আলোচনায় সেটাই দেখব। আমরা কি দেখব? আসলে কি ঘটেছিল সেদিন, আর কেন এই নিয়ে এত রাজনৈতিক ঝড় উঠল, আর এর প্রভাব শেষ পর্যন্ত কোথায় গিয়ে পড়বে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে রাজনীতি, সেনা আর আমাদের নিজেদের কথাই বলা হবে। তা সব ঝামেলা শুরু হয়েছিল একটি মঞ্চ থেকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হলো যে বাংলা ভাষার অপমানের জন্য একটা বাংলা ভাষা আন্দোলনের জন্য একটা মঞ্চ তৈরি করা হয়েছিল। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো যে জমিটা যেহেতু আমাদের, তাই আমাদের জমিটা আমাদের নিয়ম মেনেই চলতে হবে। নিয়মটা ছিল পরিষ্কার, যে এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য মাত্র দুদিনের অনুমতি দেওয়া যাবে। কিন্তু আপনারা কি জানেন, সেই মঞ্চটি শুধু দুদিন নয়, 1 মাস ধরে সেখানেই রইল। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যে সেনাবাহিনী বারবার লিখিত আর মুখে বলেও মঞ্চটা সরাতে পারছিল না। বারবার অনুরোধ করেছিল, কিন্তু কেউ মঞ্চটা সরায়নি, কেউ কথাও শোনেনি। শেষমেশ যখন আর কোনো উপায় রইল না, তখন সেনাবাহিনী সরাসরি পুলিশকে জানিয়ে নিজেরাই মঞ্চটা খুলে দিল। আর এখানেই প্রশ্ন উঠে আসলো, তাহলে এই পুরো ঘটনাকে শুধু নিয়মের জন্য হয়েছে, নাকি এর আড়ালে লুকিয়েছিল অন্য কোনো রাজনৈতিক ঝগড়া? আপনারা কি ভাবছেন? তা যখন এই ঘটনা সামনে আসলো, তখন তৃণমূল কংগ্রেস বলল কি, আমরা তো চেয়ার টেবিল সরিয়ে দিয়েছিলাম, শুধু বাসের কাঠামো পড়েছিল, তা সামান্য কয়েকটা কাঠামো নিয়ে এত ঝামেলা করার কী আছে? কিন্তু সেনাবাহিনীর কথা একটাই উত্তর দিল, যে নিয়ম মানা হয়নি। আর এরপর আসল ঘটনাটা ঘটল, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘটনাস্থলে গেলেন এবং গিয়ে বললেন, আমি যখন ওখানে আসছিলাম তখন প্রায় 200 সেনা আমাকে থেকে ছুটে পালাচ্ছিল। তিনি আরও বললেন যে, আপনারা আমাকে থেকে দূরে পালাচ্ছেন কেন? আপনারা আমার বন্ধু, আমরা আপনাদের নিয়ে গর্বিত। এটা আপনাদের দোষ না, আপনারা বিজেপির কথায় এইসব কাজ করেছেন, দিল্লির কথায় এইসব কাজ করেছেন, দিল্লির প্রতিরক্ষা মন্ত্রীর কথায় কাজ করেছেন। আর এই কথাগুলো শুনে আমাদের মনে কিছু প্রশ্ন উঠে আসে, যেগুলো আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে ছুঁয়ে দিতে চাই। তা মুখ্যমন্ত্রী হিসাবে আপনার কি একবারও মনে হয়নি যে 200 জন সেনা একজন মুখ্যমন্ত্রী দেখে পালাবে, এই কথাটা দেশের জন্য ভালো শোনায় না? আপনি যখন বলছেন যে সেনাবাহিনী বিজেপির কথায় চলছে, তখন কি আপনি দেশের সেনা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন না? আপনার দলের মঞ্চ ভাঙা হলে আপনি কেন মুখ্যমন্ত্রী হিসাবে সেখানে গেলেন? দলনেতা হিসাবে গেলে সেটা আলাদা ব্যাপার হতো। সেনাবাহিনী বলছে তারা পুলিশকে জানিয়েছিল, তাহলে আপনার পুলিশই বা আপনাকে জানালো না কেন? সেই দায় কি সেনার, নাকি আপনার নিজের প্রশাসনের? সেনাবাহিনীর এর উত্তরে একটা স্পষ্ট কথা উত্তর দিল, যে আমরা শুধু নিয়ম মেনেছি, আর তার আগে বারবার আমরা পুলিশকে জানিয়েছি। কারণ সেনাবাহিনী একটা ডিসিপ্লিন, তারা সব কিছু কাজ করে কিন্তু কথা কম বলে। আর বিজেপি এই সুযোগে বলল যে তৃণমূল দেশের সেনাকে অপমান করছে, তাদের মনোবল ভেঙে দিতে চাইছে। আর তৃণমূল তার পাল্টা উত্তরে বলল, এই পুরো ঘটনাটা বিজেপি সাজানো নাটক, তারা সেনাকে ব্যবহার করে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। অর্থাৎ তিন পক্ষ তিন রকম কথা বলছে, আর এই পুরো পরিস্থিতিতে সাধারণ মানুষ হয়ে যাচ্ছে বিভ্রান্ত। এখানে কে যে সত্যি বলছে, সেটা সাধারণ মানুষই বিচার করবে। আপনাকে সত্যিটা দেখতে পাচ্ছেন, নাকি আপনারা এখনও ধোঁয়াশার মধ্যে আছেন? তা সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল বিধানসভায়, যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে দাঁড়িয়ে ভারতীয় সেনাকে সরাসরি পাকিস্তান সেনার 1971 সালের গণহত্যার সঙ্গে তুলনা করে বসলেন। তা আপনার কি মনে হয় এই তুলনাটা ঠিক, নাকি এটা দেশের সেনার প্রতি একটা ভয়ঙ্কর অপমান? আর এই মন্তব্যের পরে আমাদের কিছু জরুরি প্রশ্ন উঠে আসছে, যা আমরা সরাসরি ব্রাত্য বসুর দিকে তুলে দেব। তো একজন মন্ত্রী হিসাবে আপনি কি মনে করেন যে ভারতীয় সেনার সঙ্গে পাকিস্তানের সেনার তুলনা করাটা ঠিক? আপনার এই মন্তব্যের পরে দেশের মানুষকে সেনাবাহিনীর প্রতি সে ভরসা রাখতে পারবে? আপনার কি মনে হয় না যে এই ধরনের কথা সেনাকে একটা রাজনৈতিক ঝামেলার মধ্যে টেনে নিয়ে আসতে পারে? বিরোধীরা কি বলছে? বিরোধীরা বলছে যে এই মন্তব্য দেশের সম্মান নষ্ট করছে এবং সেনারও সম্মান নষ্ট করছে। অন্যদিকে তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে এটা কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক খেলা, যা তারা রাজ্যের প্রতি অবিচার করেই চলেছে।
তা এখানে একটা প্রশ্ন, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? এমন একটা কথা শুধু রাজনৈতিক উক্তি, নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর উদ্দেশ্য? তা বন্ধুরা, মঞ্চ ভাঙার ঘটনার ঠিক পরেই আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। কলকাতা রাইটার্স বিল্ডিংয়ের সামনে পুলিশ একটা আর্মির ট্রাককে থামিয়ে দিল। অভিযোগ কি? অভিযোগ, ট্রাকটি নাকি একটা নিষিদ্ধ জায়গা থেকে ডান দিকে টান নেওয়ার চেষ্টা করেছিল। তা পুলিশের পক্ষ থেকে বলা হলো কি, ট্রাফিক ভঙ্গের কারণে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, কারণ ঠিক তখনই কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি সেই পথ দিয়ে যাচ্ছিল। তা পুলিশ এই ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে প্রকাশ করলো তাদের কথা সমর্থনের সাপেক্ষে। তা এই ঘটনার পরে মানুষের মানে দুটি প্রশ্ন জোরালোভাবে উঠে আসে। এটা কি শুধুই ট্রাফিক আইন ভাঙার ঘটনা? সাধারণত ট্রাফিক আইন ভাঙলে এত বড় রাজনৈতিক বিতর্ক হয় না, সামান্য জরিমানা করে বিষয়টা মিটিয়ে দেওয়া হয়। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, তাহলে এত বেশি গুরুত্বপূর্ণ হলো কেন? আর এটা কি মঞ্চ ভাঙার প্রতিশোধ? যেহেতু ঘটনাটি মঞ্চ ভাঙার ঠিক পরের দিন ঘটেছে এবং কলকাতা পুলিশের সর্বোচ্চ অফিসারের গাড়ির সঙ্গে যোগসূত্র আছে, অনেকেই এটাকে সেফ কাকতুলে বলতে রাজি না। তারা মনে করছে যে এটা মঞ্চ ভাঙার প্রতিশোধ নিতে পুলিশকে ব্যবহার করা হয়েছে। আর এখানে আসল প্রশ্নটি উঠে আসে, তাহলে পুলিশ কি শাসক দলের রাজনৈতিক হাতিয়ার হিসাবে কাজ করছে? আপনারা কি মনে করেন? এটাকে শুধুই আইন প্রয়োগের একটা উদাহরণ, নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক ঝগড়ার একটা দীর্ঘ ইতিহাস? তা এই ঘটনাকে ঘিরে কয়েকটি সম্ভাব্য প্রভাব সামনে উঠে আসছে। তা বিজেপি এখন কি বলবে? বিজেপি বলবে যে তৃণমূল সেনাকে অপমান করেছে, যা দেশের সুরক্ষার জন্য একটা রীতিমতো হুমকি। তৃণমূল কি বলবে? তৃণমূল বলবে কেন্দ্র সরকার আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। এর ফলে কি হবে? এর ফলে সেনাবাহিনী এবং পুলিশের মতো যে নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো আছে তাদের উপরে মানুষের ভরসাটাই কমে যাবে। শেষ পর্যন্ত সাধারণ মানুষ পড়বে দ্বিধায়, তারা কোন দিকে তাকাবে? সেনা, পুলিশ, না রাজনৈতিক নেতা? যখন দেশের প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে বিশ্বাস উঠে যায়, তখন দেশের ভবিষ্যৎ কী হয় সেটা আমরা দেখতেই পাই বিভিন্ন দেশের ক্ষেত্রে। তাহলে কি আমরা কি সেই বিপদ সামনে দেখতে পাচ্ছি? তাই শেষ করার আগে একটাই প্রশ্ন, যে সেনাকে সত্যি তাহলে রাজনৈতিক চাপে পড়ে কাজ করেছে, নাকি এটা নিয়ম ভাঙার বিরুদ্ধে একটা জাস্ট কড়া এবং জরুরি পদক্ষেপ? তবে একটা বিষয় পরিষ্কার, যদি সেনা এবং এই রাজনীতির ঝড় আরও গভীর হয়, তাহলে সেটা আমাদের গণতন্ত্রের ভিতটাকে আরও নড়বড়ে করে তুলবে এবং গণতন্ত্রের ভিতটা আমাদের কেঁপে উঠবে এবং দেশের মানুষের নিরাপত্তা এবং ভরসা দুটোই হুমকির মধ্যে পড়ে যাবে। তাহলে আপনারা কি মনে করেন? আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেনা, পুলিশ, নাকি রাজনীতিকবিদ, কারা সবচেয়ে বেশি ভরসার যোগ্য? পরের ভিডিওতে আমরা আবার আসবো নতুন একটা বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।